আপনি একজন নারী নারী হিসেবে হচ্ছে আপনার স্বামীকে সাপোর্ট করতেছেন, হিজাবের সাথে আছেন, এটা আসলে আপনার কেমন লাগে? ভালো লাগে, অনেক ভালো লাগে। বিখ্যাত গরু গোস্তের হোটেল এইটাই, নকল হইতে সাবধান। প্রথম লেখা আছে বিসমিল্লাহ খাবার হোটেল, তারপরে ফার্স্টে লেখা আছে নকল হইতে সাবধান। নকল হইতে সাবধান মানে কি, সবাই বিখ্যাত সাইনবোর্ড লাগায় রাখছে। এই মাথা থেকে ধরে হাউস বিল্ডিং থেকে ধরে একদম ওই খালবার পর্যন্ত যাবেন, সব জায়গায় দেখবেন বিখ্যাত সাইনবোর্ড। বিখ্যাত লেখাটা শুধু এটা আমার মাত্র একমাত্রই আমার, একান্তই আমার। মানে ওই ভিতরের সাইনবোর্ডটা ছোট্ট, ওই সাইনবোর্ডটা যে যখন আমি দোকান শুরু করছি তখন ভিতরে সাইনবোর্ড ছিল, বাইরে টাইরে কোন জায়গায় সাইনবোর্ড ছিল না। 111 যখন দোকান বন্ধ ছিল, মানে ভাঙ্গা ছিঁড়া দিছিল, তখন এই অবস্থায় মানুষ চিনতে সমস্যা হয়েছে, এই জন্য আমি বাইরে সাইনবোর্ড দিচ্ছি। এতদিন আমার এই সাইনবোর্ডের দরকার হয় নাই। আর আমরা যতটুকু জানি আপনাদের প্রতিদিন একটা করে গরু লাগে, এই গরুটা হচ্ছে রান্না করে কে? রান্না আমি করি। একটা গরু আপনি নিজে হাতে রান্না করেন? জি। আচ্ছা, এই রান্নাটা আপনি কার কাছ থেকে শিখেছেন? শিখছি আপনার ভাইয়ের কাছ থেকে। ভাইয়ার কাছ থেকে শিখে এখন এই যে একটা গরু আপনি নিজে রান্না করেন, এটা আসলে কিভাবে সম্ভব? সম্ভব, আর আমার তার কাছ থেকে শিখছি, এখন আমি করতেছি, আমার কাছে ভালো লাগে, কোনো আচ্ছা। অসম্ভবের কিছুই নেই। কয়টা থেকে কয়টা পর্যন্ত রান্না করেন আপনি? 9টা 10টা থেকে চালু করি রান্না, 12টার ভিতরে ক্লিয়ার হয়ে যায়। 12টার ভিতরে রান্না শেষ হয়ে যায়। আচ্ছা, এই যে এই মাংসটা, এটার দাম কত? এটার দাম 300 টাকা। এটার সাথে কি কি থাকছে? এটার সাথে একটা চবজি আছে, 2 পিস গোশ আছে, একটা হাড্ডি আছে। এটার দাম হচ্ছে 300 টাকা। জি। এই যে একটা পায়া, এটার সাথে 1 প্লেট গোশ আছে, 5 পিস গোশ 250 গ্রাম। হ্যাঁ জি। এটা হচ্ছে 700 টাকা। এটার দাম হচ্ছে 700 টাকা। টাকা। আর আর কেউ যদি একটা সিঙ্গেল পায় না, এটার দাম কত? সিঙ্গেল পায়া নিলে 400 টাকা। 400 টাকা। জি। আর যদি এটা ক্যালসিয়াম না থাকে আমরা চেঞ্জ করে দিব। আচ্ছা, এই যে মাংসের সাথে ভাত বা ভর্তা, এগুলো হচ্ছে প্যাকেজটা প্যাকেজ না, এটাকে প্যাকেজ না, যে খাবে যেটা খাবে সেটার বিল হবে। আচ্ছা, ভর্তার দামগুলো কত? টাকি ভর্তা 30 টাকা, আলু ভর্তা 30 টাকা, সবজি লাউ সবজি এটা হচ্ছে 80 টাকা। আচ্ছা, আমরা দেখলাম আপনাদের সব থেকে অথেন্টিক বিষয় যে সালাদটা, এটা টমেটো দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে হচ্ছে এই সালাদটা তৈরি করেন আপনারা। আসলে এটা কিভাবে তৈরি করেন? আমরা বিভিন্ন হোটেলে কিন্তু এটা দেখি না সালাদটা। ছেলেপেলেরা দিয়ে কাটায় পরে যে মশলা দিয়ে শুকনা জাল, সরষের তেল, পেঁয়াজ দিয়ে মাখায় খাবার দেয় সবাই। আচ্ছা, আপনাদের খাবারটা এত স্বাদ হয় কেন ভাবে? আল্লাহর রহমত। না, খারাপ কেউ বলে না এখন পর্যন্ত। খারাপ বলে না তো তাও একটা কথা না, 10 জনের খারাপ বলবে, 50 জনের ভালো বলবে। ব্যবসা হচ্ছে আমাদের সৎ হালাল ব্যবসা। আমাদের বিডিআর মার্কেটে গরু আইন ওইখানে রেখে দেয়, ওইখান থেকে উনি প্রতিদিন একটা করে গরু জবাই করে পরে এখানে নিয়ে আসি। 250 গ্রাম গোস 5 পিস 300 টাকা। সেন্টটা দেখেন, তাজা গরু একটা সেন্ট আর প্যাকেট গরু একটা সেন্ট, অনেক ডিফারেন্স। আচ্ছা, অনেকে বলে যে মাটির চুলার রান্না সব থেকে বেস্ট হয়। আমরা যতটুকু জানি আপনারা হচ্ছে গ্যাসের চুলায় রান্না করেন, এটা আরো স্বাদ হওয়ার কারণটা কি? এটা আল্লাহ রহমত আছে, এই জন্যই তো বললাম না যে আল্লাহ রহমত আছে। আচ্ছা, অনেকে বলে যে আমরা 52 রকম মশলা, 56 রকম মশলা, আসলে কি এমন মশলা দিয়ে রান্না করেন আপনারা? আমরা এমন কোনো মশলা দিয়ে রান্না করি না। যেহেতু বাসায় আমার আম্মুরা যেভাবে রান্না করতো, আপনার আম্মুরা যেভাবে রান্না করতো, ওইরকম করে আমিও রান্না করি। এভাবেই স্বাদটা চলে আসছে নাকি? জি। আর এই যে আপনাদের এখানে যে ডাউলটার দামটা কত? ডাউলও 30 টাকা। জলপাই দিয়ে ডাল রান্না করি, দেশি ডাউল। দেশি জলপাই দিয়ে রান্না করা হয় আপনাদের ডাউলটা? মেহমান বলে আল্লাহ তরবি ভালো, কিন্তু ফকির বলা ভালো না, আল্লাহ তাআলা রাগ করে, মন খারাপ করে। হ্যাঁ, যদি আল্লাহ যতদিন ব্যবসা রাখবে ততদিন খাওয়াবো, যার কিসমতে আছে তা খাবে। অনেকে এসে বলে যে টিনের দোকান ভালো দেখতেছি না, এখানে কিভাবে খাবো। পরে হয়তো পরিচিত লোক নিয়ে আসে, খাবার খেয়ে দেখেন আজকে ভালো লাগলে পরে আসবেন না, তা খাবার খেয়ে পরে আমার ধন্যবাদ জানাই যায় যে ভালো হয়েছে। 1 প্লেট গোশ কেউ যদি কোনো কাস্টমার খাবে তা তৃপ্তি সহই খাবে। আচ্ছা, আমাদের এরকম বক্স আছে, ওটার ভিতরে আমার পার্সেল দিয়ে দিই, কেউ বাইরে নিয়ে যায়। যে পশু মানে আপনার জবাই হইতে দেখবেন না, সেই পশু আপনার জন্য প্রযোজ্য না আমি মনে করি। তো আমি মনে করি যে আমি যদি একটা মুরগির গোস্তও খাই, তাহলে মুরগিটা আমার নিজের হাত দিয়ে আল্লাহর নামে যদি জবাই হয়, তাহলে আমি মনে করতে পারবো যে এটা হালাল হয়েছে। আর যদি আমি গরু আমার মাধ্যম দিয়ে আমি নিজে জবাই না করে আমি এত মানুষের খাওয়াই, তাহলে এর দায়ভার আমার উপরেই পড়ে। তাহলে মহান আল্লাহর দরবারে আমি জবাবদিহিতা করতে পারবো না। এই দুনিয়াতে টাকা পয়সা ইনকাম করিয়া, যারা এই যে লোকচুরি করিয়া মানুষের প্রতারিত করিয়া টাকা পয়সা ইনকাম করে রাখা যাচ্ছে, এরা তো বোকা। আল্লাহর নামের আল্লাহ রাস্তায় ব্যয় করবে না, এবং কি তারা এই যে মানুষের সাথে 2 নম্বরই করতেছে, কইরা তো এগুলো কোনো লাভজনক না। এটা ক্ষতি, যার যার ক্ষতি, আমল নামা নষ্ট হয়ে যাচ্ছে। আর আমি ওটা করতে যাব কেন? আমি নিজে গরু জবাই করে দাঁড়ায় থাইকা জবাই করার পরে আল্লাহর নামে জবাই হয় কিনা তাও আমার দেখার দরকার আছে, বা অন্য কারোর নামে জবাই হয় কিনা এটাও বোঝার বিষয় আছে। ঠিক আছে,
শুধু একমাত্র আল্লাহর নামে ব্যতীত যদি কারো নামে অন্য কারো নামে জবাই হয় সেটা হারাম হয়ে যায়। ঠিক আছে, একমাত্র জবাই হইতে হবে আল্লাহর নামে, আর ওটাই হালাল হবে। তো আমি যতটুকু চেষ্টা করি আমার মন থেকে, আমি চেষ্টা করে দেখি যে একজন মানুষ যেন হালাল খাদ্য খাইতে পারে আমার মাধ্যম দেয়া, তাইলে আমি আল্লাহর দরবারে সাথ থাকবো, ক্লিয়ার থাকবো। আপু খাবারটা হচ্ছে কেমন ছিল? অন্যান্য দিন অনেক বেশি মজা হয়, আজকে হচ্ছে নতুন মাত্র নামিয়েছে চুলা থেকে, দ্যাটস হচ্ছে মাংসটা একটু শক্ত ছিল আমার কাছে মনে হচ্ছে। খাবারটা খুবই ভালো ছিল, সুস্বাদু ছিল। অনেক দূর থেকে আসছি, বাসাবো থেকে মেট্রো রেলে করে আসলাম খাওয়ার জন্য। সিরিয়ালে ছিলাম, খাওয়া দাওয়া করলাম, খুবই ভালো লাগছে। এখানে ঠিকানাটা হলো উত্তরা 11 নম্বর সেক্টর। আপনি যদি এদিক থেকে আসেন তাইলে জমজম টাওয়ার পার হয়ে খালপাড়ার দিকে যেতে হাতের ডাইন সাইডে পারবো, উত্তরা পশ্চিম থানার গেটের আগে। আবার খালপাড়ার দিক থেকে যদি আপনি আসেন তাইলে উত্তরা পশ্চিম থানার গেটে পার হয়ে হাতের বাম সাইডে হোটেলটা।